সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ওনারা দিনকে পরিপূর্ণ করেছেন, আর আপনারা অর্ধেক নিয়ে বসে আছেন। বেশি কিছু বলতে পারতেছি না, আপনারা আমার শ্বশুর লাগার লোক। যে প্রিয় ভাইরা, আমরা আলোচনা শুরু করছি। আমি এই কমিটি সেন্টারে একদিন এসেছিলাম বিয়ে খেতে, আমার ওয়াইফের বান্ধবী নিয়ে এখানে এসেছিলাম। ওই থেকে এটা চিনি আর এমনিতেই যাওয়া আসার পাশে তো চিনা হয়। প্রিয় ভাইরা, একেবারে 10 এর নিচে আন্ডার ম্যাট্রিক কেউ আছেন? আন্ডার ম্যাট্রিক 10 এর আগে 7 8 9 5 6 আচ্ছা। অনার্স চতুর্থ বর্ষের কেউ আছেন? অনার্স চতুর্থ বর্ষ, তৃতীয় বর্ষ ওনারা হচ্ছেন বাপদাখিল সাথী, মানে মাস্টার্স এর কাছাকাছি চলে আসছেন। সদস্য কোনো নাম কথা নাই। আপনারা কি নিয়ত করছেন এই সাথী দিয়েই জীবন শেষ করতে চান? আজ একটা পিকুলার কোশ্চেন করি, তারপর আমরা আলোচনা চাই। জীবনের সাথী হয়েই থাকতে চান, জীবনের সদস্য হইবেন না, এরকম পাকা নিয়ত করছেন কি? কেউ নাই? ওই জায়গা জোড়া তুলো। হ্যাঁ, দুইজন। মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে কবুল না করুক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পর বললেন ছেলেকে, কি বললেন? আমি একটা স্বপ্ন দেখলাম যেখানে তোমাকে জবাই করতেছি, এটা তো বলছে নাকি? আর ইসমাইল কি বললেন? তোমার মতো আরেকটা বাবা জীবনে দেখিনি। তুমি একটা বাপ যে তার ছেলেকে স্বপ্ন জবাই করতে দেখে, তুমি বলছিলে কি? ইয়া আবাতি ফাল মা তুমা, করে ফেলেন যা দেখেছেন। যা দেখেছেন বলেন নাকি? ইয়া আবাতি ফাল মা তুমা, হে আমার আব্বা, আপনি এটা করে ফেলেন, আপনাকে যা আদেশ করা হয়েছে। মা তুমা, এটা মাজহুলের শিক্ষা, মানে আপনি যা আদিষ্ট হয়েছেন। এরপরে তিনি কি বললেন? বৈশিষ্ট্য বললেন যে আপনি যখন কাজটা করবেন তখন আমি কি করব? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে পাবেন অবশ্যই ধৈর্যশীলদের সাথে। কথা বলা যাবে না। আমার একটা খুব ব্যাড হ্যাবিট আছে, আলোচনার সময় আপনি ঘুমাই যান, আমার কোনো সমস্যা নেই, কোনো কথা বলতে হবে। আপনি কথা বললে আমি আলোচনা অফ করে দেবো। ওকে, ইনশাআল্লাহ। ইসমাইল সালাম বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। There's a three parts in sentence. Three parts. একটা হচ্ছে সাতাজিদুন, আমাকে অবশ্যই পাবেন। সিন দিয়ে আগে নিশ্চিত অর্থ দেয়, শিওর, এনশিওর করছে যে আমাকে অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। উনি আবার ভাব দেখেন, গর্ব অহংকার করেননি, বলেছেন ইনশাআল্লাহ, আল্লাহ সাহায্য পেয়েছেন, আল্লাহ যদি চান। উনি বলেন নাই আমি একাই ধৈর্যশীল, আমি ধৈর্যশীল, আপনি জবাই করতে শুরু করেন, আমাকে ধৈর্যশীল করেন। উনি বলেছেন পৃথিবীতে আরো ধৈর্যশীল আছে, তার মধ্যে আমি একজন। মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে আমি একজন। এ হচ্ছে আমাদের যে অতীত প্রেরণা যোগায়। আমাদের অনেক আলোচনা আছে, যে অতীত প্রেরণা যোগায় আর ত্যাগ করবার, এই দুইটা আলোচনা জাস্ট সেম ক্যাটাগরি। অনেক আলোচনা দেখবেন কম। আব্দুল আমির রাওয়াহার বাসরাত ছেড়ে যুদ্ধে যাওয়ার কাহিনী আপনারা জানেন। আব্দুল আব্দুল গাজওয়াইনের সমস্ত পোশাক ছেড়ে চাচাকে ডিনাই করে অবজ্ঞা করে ইসলাম গ্রহণের কাহিনী আপনারা জানেন। মুদার যুদ্ধের 3 জন স্ত্রী আহত শহীদের কথা জানেন। 4 নম্বরে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে নবম তরবারিতে যুদ্ধের সফলতার কাহিনী আপনারা জানেন। আবার তাবুকের যুদ্ধে 3 জন সাহাবী সিদ্ধান্ত মেনে নিতে বা আনুগত্য করতে গড়িমসি করেছিলেন। এখানে কতদিন শাস্তি হয়েছে? এই কাহিনীও আপনাদের জানা আছে। এগুলো আমাদের অতীত। শহীদ মোহাম্মদ রহমান জামি, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী সহ 11 জন দায়িত্বশীলকে আমরা জেলখানায় রেখে, জেলখানায় রাখার পরে ওখান থেকে শহীদ হওয়ার কাহিনী, মৃত্যুবরণ করার কাহিনীও আমাদের কাছে দৃশ্যমান। জয়নাব আল গাজালির কারাগারের রাতদিন, শহীদ হাসানুল বান্নার ডায়েরি, অথবা শহীদ মতিউর রহমান ইসলামী লিখে দেওয়া ইসলামী আন্দোলন সংগঠন, এগুলো আমাদেরকে অনেক প্রেরণা যোগায়। আমরা এক সময় কারাগারের রাতদিন পড়তাম আর কাঁদতাম। জয়নাব আল গাজালির লেখা সেই শাসক শোষক জামাল আব্দুল নাসিরের নির্যাতনের কাহিনী আমরা কারাগারের রাতদিন থেকে পড়েছি এবং অনেক কেঁদেছি। কারাগারের রাতদিন পড়ার পর আমরা মনে করেছিলাম যে আমরা এত বেশি ত্যাগ কোরবানি আমাদের দ্বারা হবে না, আমরা হয়তো করতে পারবো। কিন্তু জয়নাল গাজালির কারাগার রাতদিন যারা পড়েছেন, কারাগার রাতদিন পড়ার পরে বাংলাদেশের
এই ফ্যাসিস্টের 16 বছরের ইতিহাস কারাগারের রাজদিনের চেয়ে কি কম হয়েছে? আমাদের একজন ভাই কাহিনী শোনাচ্ছিলেন, উত্তর পশ্চিম থানায় আন্দোলন চলাকালে 14-15 সালের দিকে একজন ভাইকে নিয়ে আসলো, তার নাম হচ্ছে শাহাদ। আমরা একসাথে জেলখানায় ছিলাম কাশিমপুর কারাগারে। তো শাহাদ বললো যে ও এখন বিদেশে চলে গেছে। বললো ভাই আমাকে উত্তর পশ্চিম থানায় নিয়ে এসে ওসি খুব বদমাইশ ছিল উত্তর পশ্চিম। তো ও নিয়ে এসে তারপরে নিজ হাতে কাঁচা মরিচ 2 জন কনস্টেবলকে আমার চোখ ধরতে বলেছে, আমার চোখ তার ধরে গেছে ফাঁক করে, আর ওসি নিজ হাতে কাঁচা মরিচ আমার চোখে ধরে দিয়েছে। এরকম মর্মান্তিক অনেক দৃশ্যে 16 বছরের বই দেখলে লিখতে হবে। মেহেদি কিছুদিন আগে তাকে বরখাস্ত করা হলো, এডিসি ছিল, ওয়ারি জোন এডিসি ছিল, মতিঝিল জোনের এডিসি ছিল, রমনার এডিসি ছিল, সর্বশেষ যখন সে মতিঝিল জোনের এডিসি ছিলেন, তখন আমাদের প্রায় 20 থেকে 25 জন ভাইকে শীতের দিন গ্রেপ্তার করার পরে মতিঝিল থানায় নিয়ে গিয়ে সবাইকে উলঙ্গ দ্যাট মিনস শরীরে কাপড় উলঙ্গ করে, হয়তো পরনে প্যান্ট লুঙ্গি ছিল, সবাইকে এত রাতে, গভীর রাতে, শীতের রাতে, রাত 2টা-3টার দিকে সবার মাথায় ঠান্ডা পানি ঢোকা হয়েছে। এরকম অনেক নির্যাতন আছে, অনেক কাহিনী আছে, যেগুলো সাক্ষী আমরা নিজেরাই। আমাদের সাবেক সভাপতি, নির্যাতিত নিষ্পেষিত মুসলিম জননেতা আমাদের দেওয়ান হোসেন সাইদি ভাই, ওনাকে যখন 43 দিন 44 দিন রিমান্ডে নেওয়ার পরে প্রথম জেলখানায় না হয়, তখন ওই জেলখানায় আমরা ছিলাম। আমরা কাশিমপুর 4 হাই সিকিউরিটি কারাগারে ভাওয়াল বিল্ডিং এর 6 তলায় ছিলাম। দেলোয়ার ভাইকে প্রথম নিয়ে আসা হলো হাসপাতালে। তখন হাসপাতালে নিয়ে আসার পরে কোন এক জায়গা থেকে মাপ করা হলো যে দেলোয়ারকে হাসপাতালে রাখা যাবে, হাসপাতালে রাখলে সেবা পেয়ে যাবে বেশি। দেলোয়ারের সাথে কেউ নেই, হাসপাতাল থেকে তৎক্ষণাৎ টাকা পাই নাই বা ঊর্ধ্বতর নির্দেশ অনুসারে তাকে নিয়ে আসা হলো আমাদের বিল্ডিং এর নিচতলায়। ভাওয়াল বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিং আলাদা আলাদা নাম ছিল, ভার্সিটি হলের মতো বড় বড় বিল্ডিং। ভাওয়ালের নিচতলায় নিয়ে আসা হলো, আমরা 6 তলা থেকে দেখতেছি। দেলোয়ার ভাইয়ের কোনো সেন্স নাই, উনি 43-44 দিন একটা মানুষকে রিমান্ডে নেওয়ার পরে ওনাকে হুইল চেয়ারে বসা দেওয়া হয়েছে, হুইল চেয়ার একেবারে চোখ বন্ধ করে একটা অবস্থায় পড়ে আছেন। ওই অবস্থায় পাশে কেউ নাই, ওনাকে ভাওয়াল নিচতলায় রেখে ফেলে দেওয়া। আমরা বিভিন্ন দিক থেকে কন্ট্যাক্ট শুরু করলাম। আমাদের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক আলমগীর ভাই ছিলেন, আমাদের সাবেক মহাসচিব রাগমণি পশ্চিমে। আমরা কন্ট্যাক্ট করে বললাম যে কোনো মূল্যে দেলোয়ারকে হাসপাতালে নিতে হবে। আমরা বিভিন্ন দিকে জেল সুপার, জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিল, বাহিরে ভিতরে যারা ছিল, যেভাবে ছিল, আমরা কন্ট্যাক্ট করার পরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে আবার দেলোয়ারকে হাসপাতালে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার, যারা তো নাম শোনাচ্ছেন, যারা জাতির সঙ্গে দেখতে গেছেন, এখানে তো কারো সুযোগ হয়নি ওখানে থাকা। আমরা এখন 6 মাস ছিলাম। দেলোয়ার ভাই ওখানে যাওয়ার পরে বিএনপির নেতা নাসিরউদ্দিন পিন্টুকেও সেখানে রাখা হয়, জামাতের সিনিয়র নায়েব আমির একে ইউসুফ স্যারকেও সেখানে রাখা হয়, এরপরে বেশ কিছু দায়িত্বশীলকে ওখানে রাখা হয়। এই জেলখানার কাহিনীগুলো, দায়িত্বশীলদেরকে নির্যাতন করার কাহিনীগুলো একেবারে আমাদের চোখের সামনে, একবার আমরা দেখেছি, আমাদের সামনে হয়েছে। আবার প্লাস দিয়ে আঙ্গুল কাটা, তারপরে চোখে অস্ত্র ভেড়ানো, তারপরে হচ্ছে চোখে মাথার চুল কেটে দেওয়া, মাথায় ছুরিতে আঘাত করা, এগুলো তো একেবারে ন্যূনতম নির্যাতন। সেহেতু আমাদের বাংলাদেশের ইসলামিক আন্দোলনের ইতিহাস জানার জন্য, অতীতকে প্রেরণায় নিয়ে আসার জন্য জয়নাবাল আগাছালে রাত দিন পড়া লাগে। আমাদের দায়িত্ব যে সামনাসামনি হলে শহীদ জামান ভাই, শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই শহীদ হয়ে গেছেন আমাদের চোখের সামনে। কেন্দ্রীয় জানালে আমাদের সাথে নিয়মিত দেখা হতো। আমরা সাইদি সাহেবের পাশে রুমেই থাকতাম। সাইদি সাহেব আমাদের গেটের সামনে দিয়ে যাওয়ার সময় আমাদেরকে সালাম দিতেন, আমাদের জন্য দোয়া করতেন। শিবির পাই আল্লাহ সাইদ কি যে খুশি হইতেন, শিবির পাওয়া মাত্র ওনার আবেগ আরো বেড়ে যেত। শুধুমাত্র আসমানের দিকে হাত উঠায় বলতেন আল্লাহ আছেন, একদিনের বিচার হবে। বিচার হয়েছে না হয়? ওদের জুলুমের বিচার হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা একটা পট পরিবর্তন করেছেন, এটা এক ধরনের বিচার। প্রিয় উপস্থিতি, ইসলামী ছাত্র শিবিরের শান্তি ভাইয়েরা যখন কাজ করবেন, তাদের আবেদনবোধের জন্য যে অতীতগুলো আমরা সামনে রাখি। আপনি ইসলামী ছাত্র শিবির করতে গিয়ে কি হারিয়েছেন, কতটুকু হারিয়েছেন? আপনার পোশাক কি আপনার আব্বা মা খুলে ফেলছিল? আপনার চাচা আপনার খালু শিবির করার কারণে কি আপনাকে 10টা বাড়ি মেরেছিল? উইদাউট পুলিশ অ্যান্ড পাবলিক টু দ্য ব্যাক। ছাত্রলীগ আওয়ামী লীগ আপনাকে ভয় দেখিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের অঙ্গনে ছাত্রলীগ বা আওয়ামী লীগ বা ঘাতানি বা আর্ট যারা আছে,
ইসলাম বিদ্বেষীরা, তারা কি কখনো শিবির বা জামাতের উপরে হাত তোলা সাহস করেছে? তাহলে আমি আপনি তো সংগঠনের জন্য কোনো কিছুই করি নাই। আমাদের এক সাথী 19 সেপ্টেম্বর 2011 বিশাল এক মারামারি শুরু হলো ঢাকায়। সেটা হচ্ছে আওয়ামী লীগের আমলের প্রথম সংঘর্ষ আমাদের সাথে। একবারে ময়দানে থেকে বুরুল ভাই তখন মহানগর সেক্রেটারি, তখন অবিভক্ত মহানগরী ঢাকা মহানগরী বুরুল ভাই সেক্রেটারি, আবুল ইসলাম খান ভাই আমি, বুরুল ভাইয়ের সাথে থেকে ওই মাঠে থাকার সুযোগ হয়েছিল আমার। বুরুল ভাই নেতৃত্ব দিচ্ছেন, একাই দৌড়াচ্ছে, তার পেছনে আমরা দৌড়াচ্ছি। আমাদের কয়েকজন ভাইয়ের চোখ চলে গেল, মানে একেবারে টিয়ার শেলে সে সরাসরি চোখে লাগছে, চোখ ঝলসে গেছে। সরকারি বাংলা কলেজ আমাদের একটা থানা শাখা ছিল, শাহিন ভাই নামে এক আহত যোদ্ধা ছিল আমাদের। 2 মাস পরে 2-3 মাস পর আমাকে বলতেছে, ভাই আমার চোখ যে না, এটা আমার আম্মা জানেন। আপনি বলেন না কেন? বলছে আমার আম্মা রাগ করবে, সহ্য করতে পারবে না, এই জন্য আমি বলি। এরকম যোদ্ধাও কিন্তু আমাদের আছে। সালাউদ্দিন নামে আরেকজন সাংবাদিক আছেন, সে সাংবাদিকতা করে, তারও এক চোখ নাই, একটা পাথর বসানো আছে, ভারত থেকে আমার পাথর বসায় নিয়ে আসছি। কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। যখন জিজ্ঞেস করি কেমন আছো, জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, ছেলে মেয়ে হয়েছে, বিয়ে হয়েছে, সময় টেলিভিশন একজন বড় সাংবাদিক এখন সে। এরকম আপনি যদি দেখতে পান অনেক ইতিহাস খুঁজে পাবেন, যাদের তুলনায় কম্পেয়ার করলে কম্পারেটিভলি চাঁপাইনবাবগঞ্জে আমরা খুব বেশি ত্যাগ কোরবানি করি না, কিন্তু অন্যদের তুলনায়, মাদারীপুরের তুলনায়, শরীয়তপুরের তুলনায়, রাজবাড়ির তুলনায়, ফেনীর তুলনায় আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী এবং সাতক্ষীরার লোকজন খুব বেশি নির্যাতিত হয়েছে। আপনাদের এখানে যৌথ বাহিনীর হামলা হয়েছে না? এই যৌথ বাহিনী হামলা সাতক্ষীরাতে হয়েছে। সাতক্ষীরার পরে সেকেন্ডলি চাঁপাইনবাবগঞ্জে হয়েছে, ফার্স্টে হয়েছে সাতক্ষীরায়। এই জিনিসগুলা পরিবেশ যখন ভালো আসে তখন কিন্তু আমরা বলে যাই, পরিবেশ যখন ভালো আসে তখন খুব বেশি মনে থাকে না। কিন্তু এই 16 বছরের অভিজ্ঞতা কি এই 16 বছরের আগে আমরা জানতাম? আমরা বই পড়েছি, দায়িত্বশীলের কথা শুনেছি, বক্তব্য শুনেছি, খুব উদ্বুদ্ধ হয়েছে, উত্তেজিত হয়েছি, অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছি, কিন্তু এভাবে জুলুম নির্যাতন সহ্য করতে হয় এটা কি আমাদের অভিজ্ঞতা ছিল? হয়তো বা কোনো কালে যদি আল্লাহ তাআলা আবারও পরিবেশ খারাপ করে দেন, তাহলে গত 16 বছরের তুলনায় আমাদের অভিজ্ঞতা আমাদেরকে আরো বেশি এগিয়ে দিবে না ইনশাআল্লাহ। আবার কোর্টে যাওয়ার অভিজ্ঞতা আপনাদের কারো ছিল, থানায় যাওয়ার অভিজ্ঞতা কারো ছিল। আপনি পুলিশ চিনতেন, আপনি কোর্ট বুঝতেন, কোর্ট ভাগ বুঝতেন না, জেলখানে গিয়ে কোর্ট ভাগ বুঝছেন। কোর্ট ভাগ বুঝেন কি আপনারা? এর মনে হচ্ছে আমাদের জেলখানায়, ঢাকা জেলখানাগুলোতে যেদিন জেলখানা থেকে কোর্টে আসামিকে নিয়ে যাওয়া হবে সেদিন খুব সকাল সকাল ভাত আর ডাল খেতে, ওইটাকে বলা হচ্ছে কোর্ট। বোঝাই সবাই দ্রুত আসেন, কোর্ট ভাত খাবে, তারপরে কোর্টে যাবে। তো কোর্টের দিন আমাদের খুব বেশি রুচি পাইতাম না। আবার কিছু আমাদের রুচিওয়ালা লোকজন আছে, আবার কোর্টের দিনে যাওয়ার দিন আমার 3-4 প্লেট খায়, এরকম কিন্তু আমাদের আছে, দুইটা আছে। আমাদের কিছু ভাই আছে যে কোর্ট যাওয়ার নাম শুনলে আর কোনো খাওয়া ঢোকে, সবগুলো আছে। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের সংগঠনে বিভিন্ন ধরনের লোকজনের বসবাস আছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরির ম্যান পাওয়ার আছে। এটা সবাইকে নিয়ে আমাদের পরিচালনা করা সংগঠন, আমাদের এই সংগঠন। আমি এখন আমাদের গণসংযোগ দাওয়াতি পক্ষ চলছে জামাতের 11 থেকে 25। আজকের এখানে আসার কারণে আমরা একটা দাওয়াতি সভা ক্যান্সেল করছি। আমি বলতে গণসংযোগ এখন বলছি যে জামাত ইসলামে করি বলেই কি আমরা ফেরেশতা হয়ে গেছি? জামাত ইসলাম করে বলে কি আমরা সাচ্চা ইমানদার ফেরেশতা হয়ে গেছি? আমরা কি জান্নাতের সার্টিফিকেট দিতে পারছি? জামাতের লোকদের ভুল থাকে। আমিরে জামাত শফিকুর রহমান সাহেবের একটা বড় গুণ আছে, উনি অকপটে মানুষের সামনে নিজেকে ছোট করেন। দেখছেন যে আমরা কিছুই না, আপনাদের সামনে আসছি, যেই দান বা যেই অনুদানগুলো আপনাদেরকে দিতে আসছি, এইটা আপনাদের প্রতি আমরা করুণা করছি, এইটা আপনাদের প্রতি আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছি, এটা আপনাদের দাবি, এটা আমাদের কর্তব্য, এটা আপনাদের অধিকার। সময় মতো আসতে পারি নাই বলে, আপনাদের বাড়িতে পৌঁছাতে পারি নাই বলে, এটা আমরা আমাদের কাজে গাফলতি করেছি, আমাদেরকে মাফ করে দেবেন। এটা বলে সম্মান বাড়ে না কমে? বাড়ে। আপনি তো সবার সামনে গিয়ে বলেন, মানুষের সামনে বলেন আমরা শিবির করে বলেই, ছাত্রদের সামনে যদি আপনি বলেন আমরা শিবির করি বলেই আমরা নিষ্কলুষ চরিত্রের অধিকারী এখন হতে পারি নাই। চেষ্টা করি আমরা, আমাদের ভুল আছে, আমাদের ভুলগুলো ধরায়। আর যদি আপনি অন্যভাবে ভাব দেখায় বলেন যে আমরা শিবির করি, আমরা অপরাধ করতে পারি না, তখন মানুষ আপনার ওটাই ভুল করবে। এই জন্য অতীত থেকে আমরা যা শিক্ষা নেই, যতগুলো শিক্ষা আমরা নেই, তার ভিতরে বড় অতীত হচ্ছে আমাদের মতের কুরবানি। আমরা যদি মতের কুরবানি করতে পারি না, বড় দামি গোত্রের নেতা নির্ধারণ হবে, আবু বকর বলেন একটা, ওমর বলেন আরেকটা, নির্ধারণ হবে কে নেতা হবে, নির্ধারণ করবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমাদের দুইজনের কথা এমন উঁচু হয়ে গেল, আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন, আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। অতীত তো সেরকম আমাদের, আবু বকর ওমরের গলার আওয়াজ উঁচু হয়েছে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে একে থামানোর চেষ্টা করেছেন। এমনকি ওমরকে আবু বকর বলে ফেললেন, হে ওমর, আমি যত কথা বলি, যখন যা সিদ্ধান্ত বলি, তখন তুমি আমার বিরোধিতা করো, এই পর্যন্ত বলে তাফসীরে এই কথাটা বলে গেছে। ওমর পরে বললেন, না হে আমিরুল মুমিনিন, আমি তো এটা বলি। এরপর আয়াত নাযিল হয়েছে। এই আয়াতকে কেন্দ্র করে সাবিত বিন কায়েস নামের একজন সাহাবী অলরেডি রুমে ঢুকে গেছেন। এটা কেন ঢুকেছেন আমি এটা একটু পরে বলছি। সময় উপস্থিতি, বড় তামিম গোত্রের প্রধান নিয়োগ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর যার নাম বলেছেন তিনিও হন নাই, ওমর যিনি বলেছেন তিনিও হন নাই। আমরা কি মতের কুরবানি করতে পারি? যে অতীত প্রেরণা অনেক বড় লম্বা আলোচনা করলাম, কিন্তু আমরা আমাদের জায়গায় যখন শুরুতে আলোচনা হয়, পরামর্শের সভায় আলোচনা হয়, সভাপতি যখন একটা প্রস্তাব থ্রো করে, তখন আমি কি আমার জায়গায় বসে থাকি না অন্যটা মেনে নিয়ে আগায় যায়? এইটা হচ্ছে প্রেরণা। আমারটা যদি সুন্দর হয়, মাওলানা দেলোয়ার হোসেনের লেখা, লন্ডন প্রবাসী, কুমিল্লা বাড়ি, একটা বই আছে আমগত পরামর্শ দিয়েছে। এই বইটার পরামর্শ পোর্শনে গিয়ে উনি বলেছেন, আপনার পরামর্শ যদি নেওয়া হয় তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে আপনার পরামর্শ নিয়ে সংগঠন কোনো বিপদে না পড়ে। আর আমার পরামর্শ গ্রহণ করা হলো, আমি যদি খুব ব্যবসার জায়গায় দেখছেন ভাই সারাদিন তো কথা বলেন, কোনো কথা আপনার গ্রাহ্য করে না, একটা বলছি একটাই, এরকম আসে না লোকজন? আপনার পরামর্শ গ্রহণ করে খুব দাও দেয়, ভাই ঝোঁক বুঝে কোপ মারতে হয়, সারাদিন কি যে বলেন বুঝতে মেধাবী চিনতে হয়। একটা বলছি এইটাই সভাপতি গ্রাম করছে, সব কথা তো বলি না ভাই। লোক আছে আবার এমন লোক আছে পরামর্শ নেই নাই, গ্রহণ হয় না, অন্যটা গ্রহণ হয়েছে, মেজরিটি অন্যটা গ্রহণ করছে, তখন সে বলে এই জন্য তো পরামর্শ দেওয়া বাদ দিছি, জানি তো মেধাবীদের কথা শুনবে না, আর এই সংগঠন মেধাবীদের আর নাই। এরকম বলা লোক আপনাদের মাঝে আছে? বলে যে আবার কেউ পরামর্শ দিতে চাইলে তাকে পান দিয়ে বসায় দেয়, বলে ভাই বাদ দেন, পরামর্শ দিয়েন না, ওদেরটাই করবে, খামাখা পরামর্শ দেয়। এরকম পণ্ডিত মার্কা লোক জেলা পশ্চিম হয় না। আমাদের অতীত এটা বলে না, আমাদের অতীত বলে আমি একটা পরামর্শ দিয়েছি, এই পরামর্শ যদি গ্রহণ হয় আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহ তাআলা আমার পরামর্শ নিয়ে যদি সংগঠন বিপদে না পড়ে, ভাব দেখো না। আবার যদি পরামর্শ না নেয় শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেছি, আমার কোনো দায়িত্ব নেই। এটা কি আমাদের দ্বারা হয়? আমাদের দ্বারা যদি না হয় তাহলে আজকে কিছু করে কোনো লাভ নাই। আর যদি আজকে থেকে এই প্র্যাকটিস শুরু করতে পারি, ইউ হ্যাভ টু প্র্যাকটিস জাস্ট ওয়ে, এটা হচ্ছে ওয়ে আপনার পরামর্শ দেওয়া। প্রিয় ভাই, আপনার শারীরিক কোরবানির কথা আমি কিছুটা বললাম, পরবর্তীতে আবার বলছি। আমাদের পরিশ্রম, আমাদের কষ্ট, আমাদের খাওয়া দাওয়া, আমাদের সাহাবীদের সাথে মিলে, আমাদের রাসূলের সাথে মিলে, আমাদের নবী রাসূলের সাথে মিলে। আজকে একটা আলোচনা শুনছিলাম আব্দুল মালিক, মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বাইতুল মুকাররমের খতিব, আপনারা এই জাতি দেখছেন না, ওই যে মার্চ ফর গাজাতে, মার্চ ফর গাজা উনি তুলে বসছেন, দেখেন না কত বড় বড় মাওলানা, উনি ছোট্ট, আমার চেয়ে তো মনে একটা এই লোকটাকে খতিব বানাইছে 5 আগস্টের পরে। 5 আগস্টে তো আওয়ামী লীগের খতিব পালা গেছে রোল আমি মোবাইল বলতে। এই আব্দুল মালিক সাহেবের একটা আলোচনা শুনবো আজকে, খুব মজা লাগছে। তো বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়েছিলেন, উনি খেতে পারেন নাই, অনেকদিন আল্লাহ রাসূলের স্ত্রীর বাড়িতে চুলা চড়ে নাই, এর মানে এইটাকে আল্লাহ রাসূল সুন্নাত ঘোষণা করে যান নাই। যদি সুন্নাত ঘোষণা করতেন তাহলে আমরা সবাইকে না খেতে রাখতেন। আল্লাহ রাসূল পেটে পাথর বেঁধেছিলেন না খাওয়ার কারণে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, আয়েশা রাত বাড়িতে কোনো খাবার আছে? বলছেন না। ঠিক আছে, আমি রোজা রাখলাম, রোজা রাখলাম। এরপরে সন্ধ্যার সময় খেজুর খেয়ে ইফতার করলাম। আব্দুল মালিক মাওলানা সাহেব বললেন যে এইটা আল্লাহ রাসূল সুন্নাত, এটা তিনি কষ্ট করেছেন, আল্লাহ নবী হিসেবে পান নাই। কেন করেছেন? সম্পদ ছিল না। উনি আরেকটা মতের কথা বলেন, আমি এর আগে শুনে নিই। উনি বলে আল্লাহ তাআলা সকল নবী রাসূলকে পর্যাপ্ত সম্পদশালী বানিয়েছেন, পর্যাপ্ত সম্পদ দিয়েছেন। তাহলে সম্পদ ছিল না, না খেয়ে থাকতেছেন কেন? বলছে ওনার স্ত্রীরা, ওনার পরিবারবর্গ এত বেশি দান করতেন, মাঝে মাঝে নিজেরটা দান করে। চিন্তা করতে পারেন, এটা হচ্ছে অতীত। আমাদের অতীত হচ্ছে এইটা। আমাদের অতীত এইটা না 1 থেকে 6 আমরা কতটুকু খাইছি, আমরা কতটুকু খেতে পারতেছি, এটা অতীত না। আমাদের অতীত হচ্ছে সাহাবী। প্রিয় ভাই, এই জন্য ওরা একটা কথা বলেন, পোশাকের সুন্নাহ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক সবুজ ছিল, সবুজ পাগড়ি পরতে, যে আমাকে সবুজ পাগড়ি পরতে হয়, ইটস নট ম্যান্ডেটরি। এটা কম্পালসারি নয়,
এইটা আল্লাহ রাসূল করে গেছেন, আল্লাহ রাসূলের মতো করে মানে অশ্লীল নয় এমন পোশাক করতে হবে। বাইতুল মুবারক প্রতিদিন এগুলো আলোচনা করার কথা না, কিন্তু সময় যেহেতু ডক্টর ইউনূসের সেটা আলোচনা করতে পারতেছে। বাইতুল মুবারক আলোচনা করবেন জমজম কূপের পানির ফজিলত। শুনছেন আপনারা এটা? রোহিঙ্গারা যখন আমাদের দেশে ঢুকতেছে, আমি যখন ঢাকায় আমাদের মিছিল আহ্বান করা হয়েছে বাইতুল মুবারক নিয়ে, তখন তো সমান অবস্থা খুব খারাপ, মানে আমরা আনতে পারতেছি না কোনোভাবে। এই মসজিদ মিশনের নাম দিয়ে ব্যানার দিয়ে বাইতুল মুবারক মিছিল হবে, রোহিঙ্গা যাতে করে ঢুকতে দেওয়া হয় রোহিঙ্গাকে। আমরা রোহিঙ্গাদের পক্ষে, আমরা রোহিঙ্গাদের পক্ষে মিছিল করার জন্য দাঁড়ায় আছি। আর সাবেক খতিব সালাউদ্দিন, প্রফেসর সালাউদ্দিন আলিয়া টিচার ছিলেন, উনি জমজম কূপের ফজিলত বর্ণনা করতেছিলেন। আচ্ছা বলেন, ওই সময় রোহিঙ্গা নিয়ে আলোচনা করলে হইতো না? মুসলমানদের অধিকার নিয়ে আলোচনা করা হইতো না? উনি আলোচনা করতেছেন ফজিলত জমজম কূপের পানি। আমি নিজ কানে শুনছি, আমি বললাম হাই রে মুসলমানদের অবস্থা, যাতে মসজিদের খতিব যদি এমন মানে টেডি মাকে আমার এর কি হবে? প্রিয় ভাইরা, আমাদের আরামায়েশ কতটুকু করা যাবে, আমাদের শৌখিনতা কতটুকু? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাটায় শুয়ে থাকতেন, চাটায় দাঁত পিঠে লেগে যেত, আমরা কি সেই নবীর উম্মত? এর মানে চাটায় শুইতে হবে সেটা এমন না, কিন্তু বেশি শৌখিনতা করা, ইসলামের বাইরে গিয়ে এমন আরামায়েশের মধ্যে ডুবে যাওয়া যাতে করে আমি ইসলাম ভুলে যাই, আল্লাহ ভুলে যাই, এটা করা যাবে না। যে সূরাতুল মুনাফিকুনে 28 নম্বর পড়া 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে বান্দাগণ, তোমাদের সন্তান সন্ততি এবং সম্পদ যাতে করে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে ফিরিয়ে রাখে। ওয়ামাইয়া ফাআল যালিক, যারা এটা করবে, এক সম্পদ দিকে বেশি ভেসে যাবে, সন্তান সন্ততি দিকে বেশি চলে যাবে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত। আমরা যারা 2টা শার্ট হলে চলে, আমাদের 4টা শার্ট, 5টা প্যান্ট হলেও চলে, আমাদের 10টা প্যান্ট আছে না অনেকে। আবার অনেকে 2টা শার্ট, একটা ধুয়ে দিলে আর একটা পরে, এরকম সাথীও আছে। আমি তো রিকশাওয়ালা সাথী পেয়েছি, আমাদের অতীত অনেক অনেক বেশি সমৃদ্ধ, একজন সাথী নিয়েও যে প্রমাণে থাকে না। আমি তো মনে হয় সাথী না মনে হয় দিয়েছিলাম, কন্ট্যাক্ট করতে বলা হলো আমাকে যে আপনি কন্ট্যাক্ট করেন, সাথী নিয়ে যে প্রমাণে থাকেন, এবং সপ্তাহে 3-4 দিন তাকে পাওয়া যায়, খুব নিষ্ক্রিয়। আমি কন্ট্যাক্ট করলাম, কি ঘটনা? বলছে ভাই আমার বাড়ি থেকে কোনো টাকা ভাগ ধরে না, সবাইকে বলা বলা আসতে পড়ে, কি করো? বলে আমাকে যে 3 দিন পাই না, এই 3 দিন আমি এখানে থাকি না, কি করো? 4 দিন সংগঠনের কাজ করি, আর 3 দিন সাফারের দিয়ে গিয়ে রিক্সা চালা ইনকাম করে নিয়ে আসি। দিস ইজ ইসলামিক ছাত্র শিবির। যেমন আমাদের রিক্সাওয়ালা সাথে আমরা পেয়েছি, আমাদের সমৃদ্ধ ইতিহাসটা এরকম। এরা আমাদের আরামায়েশটা যাতে করে সাহাবীদের মতো হয়, আমাদের আরামায়েশটা যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়। ওমিল লাইলা ইল্লা কালিলা ইসফাহু আও ইনকুস মিনহু কালিলা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তাওয়া। মুমিনরা এমন হবে, তাদের আরামায়েশটা কেমন হবে? মুমিনরা তাদের পিঠ তাদের বিছানায় লাগবে না। জুনুবুহুম আনিল মাদাজি'i, মাদাজি শব্দের অর্থ হচ্ছে বিছানা, এই বিছানা থেকে তাদের পিঠ আলাদা থাকবে। এর মানে হচ্ছে ওমিল লাইলা ইল্লা কালিলা ইসফাহু আও ইনকুস মিনহু কালিলা, হয় কিছুটা অংশ অথবা অর্ধেক অথবা 1/3 অথবা 2/3 সময় আপনি নামাজে দাঁড়ায় থাকবেন। আবার দিনের বেলা আপনি কন্টাক্ট করবেন, বাইতুল মাল তুলবেন, প্রোগ্রাম করবেন। এত জুলুম নির্যাতন সহ্য করার পরে, এত ইবাদতবন্দি না করলে, এত কষ্ট পরিশ্রম না করলে আপনি জান্নাত যেতে পারবেন না। ইবাদত করে জান্নাত যাওয়া যাবে এটা আপনারা কি মনে করেন? ইবাদত করে জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ক্ষমা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা ইমরানে 4 নম্বর পড়া 6 নম্বর পৃষ্ঠায় যে প্রথম আয়াত, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, আগে মাগফিরাত তারপর জান্নাত। এটা কথা মাথায় রাখেন, নামাজ পড়ে রোজা রেখে আমল করে জীবনে আপনি জান্নাতে যেতে পারবেন না। এর মানে কি আমল ছেড়ে দেবেন? আমলটা করবেন, ইবাদত বন্দেগী করবেন মাগফিরাতটা পাওয়ার জন্য, আর মাগফিরাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই থিওরি মুখস্থ রাখবেন, না হলে কিন্তু নামাজের গুরুত্ব দিবেন, সামনে আনুগত্যের গুরুত্ব দিবেন। আপনি চিন্তা করতে পারেন, এমন একটা ইবাদত যার জন্য রোজা ভাঙা হয়েছে, কি ইবাদত? আমরা এই ইবাদত যে নামাজ কাজে করা হয়েছে রাসূলের নেতৃত্বে, সেটা কি? আর এই জিহাদ তো ইমামদের কাছে, আলেমদের কাছে, খতিবদের কাছে, আমাদের দেশের তথাকথিত ইসলামের লেবাসধারীদের কাছে এই জিহাদই ফরজ। আল্লাহ রাসূল এটা করে গেছেন। সম্মানিত সাথী ভাইরা, হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা হয়তো শুনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুপ্তচর ছিলেন, গোয়েন্দা প্রধান ছিলেন আল্লাহ রাসূল। তিনি গুনাহ করার সময় এত বেশি মানে গুনাহ করার কারণে এত বেশি পেরেশান হয়ে গেছিলেন, আল্লাহ রাসূলের কাছ থেকে চলে গেছিলেন। আল্লাহ রাসূলের কাছ থেকে চলে গেছিলেন।
সাহাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বয়স কত জানেন? মাত্র 16 বছর। আল্লাহ রাসূলের গোয়েন্দা কোন হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা গুগলে সার্চ দিলেও না ঘটনা পাবেন। সাহাবা খুঁজে পাওয়া যাচ্ছে না, রাসূল একটা গোয়েন্দা তদন্ত টিম দিলেন হযরত ওমর ফারুক এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দিয়ে, যে তোমরা সাহাবাকে খুঁজে নিয়ে আসবে। খুঁজে পাচ্ছে না। তো সাহাবাকে দেখলো একটা পাহাড়ের ওখানে গেছে, দিয়ে বললো যে রাখাকে জিজ্ঞেস করলো তোমরা কি একটা এরকম বালককে দেখছো এখানে আছে? তো বললো এই পাহাড়ের উপরে একটা যুবক থাকে, এ প্রতিদিন নেমে আসে, আমরা তাকে এক বাটি দুধ দেই, দুধ খাওয়ার পরে আবার উঠে চলে যায়। তো সন্ধ্যা পর্যন্ত ওয়েট করতে হবে, সে সন্ধ্যা আগে নামবে না। সন্ধ্যা পর্যন্ত ওমর ফারুক সালমান ফারসি ওয়েট করলেন। এরপরে যে যুবক নেমে আসলো দেখলেন যে হেরা সাহাবা, এই কি খবর সাহাবা, তুমি এখানে কেন, কি করো? আমি আল্লাহ রাসূলের কাছে যাবো, যেতেই হবে। না যাও, ওমর ফারুক তো না চলবে না, গেলে জোর করে নিয়ে যাবে। তারপর নিয়ে যাওয়া হলো। সাহাবাকে রাসূল বললেন কি হয়েছে, তাহলে তুমি বাইরে কেন? উনি বললেন যে আমি কোন একটা সময় মদিনায় ঘোরার সময় কোন এক মহিলাকে উলঙ্গ অবস্থায় দেখে ফেলছিলাম। মানে একটা বাড়িতে একজন মহিলা গোসল করছিল, দরজা ফাঁক ছিল, ওই ফাঁক দিয়ে তার চোখ পড়ে গেছিল। সাহাবা চিন্তা করছেন আমি আল্লাহ রাসূলের গোয়েন্দা প্রধান, আমি কেন মহিলা কোন অবস্থা দেখলাম? আমার আল্লাহর কাছে ঠিক থাকা ঠিক না। উনি লুকায় গেছে, কারো কারো ঘুম আসতেছে। তো সাহাবা বললেন যে হে রাসূল আমি আপনার মুখ দেখাতে চাই। আল্লাহ রাসূল বলেন সাহাবা সমস্যা নাই। সাহাবা বললেন যে আমার শরীরের ভিতরে এখন পিঁপড়া হাঁটতেছে। আল্লাহ রাসূল বললেন না, এটা পিঁপড়া না, এখন তোমার মৃত্যু হবে, তুমি শাহাদা পাঠ করো। উনি কালামে শাহাদাত পড়লেন, মৃত্যু হলো। এরপরে সাহাবা জানা যায় আল্লাহ রাসূল যখন যাচ্ছেন তখন পা টিপে টিপে আস্তে আস্তে যাচ্ছে। সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এত জায়গা আছে, এত বড় জায়গা, আপনি পা টিপে টিপে হাঁটছেন কেন? আল্লাহ রাসূল বললেন সাহাবার অনুভূতিতে আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়েছেন, আসমান থেকে এত বেশি ফেরেশতা নাযিল হয়েছে, তার জানাজা আমি হাঁটার জায়গা পাচ্ছি না। সুবহানাল্লাহ। দেখছেন যে অতীত একটা গুনাহ হয়ে যাওয়ার কারণে যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বলেছেন হে আলী প্রথম দৃষ্টিটা তোমার, দ্বিতীয় দৃষ্টিটা শয়তান। এর মানে চোখ পড়ে গেলে চোখ দিবা, চোখ পড়ে গেলে নামাই না। সাহাবার মতো যদি আমাদের অনুভূতি হতো আমাদের সংখ্যা আরো বেশি এগিয়ে যেত। এগুলো আমাদের অতীত প্রিয় ভাইয়েরা। 2001 থেকে 6-7 পর্যন্ত আমাদের অনেক ভালো সময় ছিল। 2001 থেকে 6-7 পর্যন্ত এখন যেটা শিবিরের বদল দেখতেছেন, জামাতের বদল দেখতেছেন, শিবিরের সভাপতি ওসিকে ফোন করতে পারতেছেন, আমরা এসপিকে ফোন করতে পারছি, আমাদের কাছে এসপিরা ওসিরা প্রয়োজনে মোবাইল করতেছে, ভাই একটু হেল্প চাই, এটা একটু করেন, এটা একটু করেন, একটু আসেন, একটু দেখা করেন। এটা যেমন করতেছে ঠিক 1 থেকে 6 সাল তো আমাদের ক্ষমতা 2 জন মন্ত্রী, 18 জন এমপি, তো আলাদা একটা সাজ করে। এমনকি এমন হয়েছে ট্রাফিক পুলিশে আমাদের ভাইদের হুন্ডা ধরছে, যে পরিচয় দিচ্ছে ভাই আমি শিবিরের মহানৈশা, ভাই আপনি আমার হুন্ডাটা দেন। ট্রাফিক নিজে হুন্ডা নিয়ে বললো আপনি হেঁটে যান, আমি আপনার হুন্ডা দিয়ে আসতেছি। ট্রাফিক নিজে বার করে দিচ্ছে, ঢাকার রাজধানী কথা বলতেছি। 1 থেকে 6 হয়েছে। শিবিরের সভাপতি এখন হয়তো বা কাগজের ঝামেলা আছে, ধরতে পারতেছে না, মামলা দিতে পারতেছে না, আবার ছেড়ে দিতে পারতেছে না। তো ট্রাফিক নিজে হুন্ডা নিয়ে আগে দিয়ে আসছে, সভাপতি পার করে ভাই ঠিক আছে ব্যবস্থা করে দিন। আপনি যখন ছাত্রলীগকে থানায় দেখছেন, ছাত্রলীগ যখন ফুল দিয়ে উপহার দিচ্ছে থানায় ওসিকে, তখন রাগ করতেন না? এখন তো আমাদের অনেক ভাইরা দিচ্ছে, কেন করতেছে? আপনি নিজেকে মেরেছেন কখন? আমি তো মাঝে মাঝে থানায় যাই, অন্য দায়িত্বশীল দিচ্ছে আমি বেশি যাই। মাঝে মাঝে ওসিকে আমি ফোন দেয়, ওসি মাঝে মাঝে ফোন দেয়, ওসি তো মাঝে মাঝে ডাকে, আমাদের প্রয়োজনে যায়। আমাদের কাছে মনে হয়েছে দায়িত্বশীলের থানায় গেলে বেঁচে আসে, না হলে দায়িত্বশীলের নাম দিয়ে আরেকজন চাঁদাবাজি করবে নাকি বলেন? আমি মাঝে মাঝে ভাবি আমি এসে ওসির সাথে বসতেছি, ওসি আমাকে নাস্তা খাওয়াচ্ছে, মাঝে মাঝে কথা বলছে, আমি যাওয়ার সাথে সাথে ফোন কোথায় বলতেছি জানেন? চাইতে বলছে দ্রুত সুন্দর করে ভাই আসছে, দ্রুত সুন্দর করে দুধ দিয়া চিনি ছাড়া দুধ কিনে আসতে। আমি তখন চিন্তা করলাম কি রে, ছাত্রলীগের ভাইরা যখন বসে থাকতো এখানে, আওয়ামী লীগের চাচারা যখন থানায় এসে বসে থাকতো, তখন আমরা রাগ করতাম না? আমাদের তাদের ওরা রাগ করবে না, করবে ক্ষমতা এরকম। কিন্তু ওরা যা করেছে ক্ষমতা পেয়ে আমরা তা করতে পারবো না, এটা হচ্ছে আমাদের অতীত। প্রিয় ভাইরা, আমাদের মাতা পিতা আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সূরা আনকাবুতে যা বলা আছে, সূরা লোকমানে যা বলা আছে, আমরা কি আমাদের পিতা মাতার সাথে সেরকম আচরণ করি? সাদ বিন আবি ওয়াক্কাসের অতীত পড়েছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। সাদ বিন আবি ওয়াক্কাস কে জানেন? শেখ হাসিনার নাতি, বুঝলেন? আবু সুফিয়ানের নাতি, মানে এই আমলে শেখ হাসিনার নাতি, আবু সুফিয়ানের নাতি।
হেমনা আবু সুফিয়ানের মেয়ে ছিল হেমনা। এই হেমনা ছিল সাদ বিন আবি ওয়াক্কাস। তখন কিন্তু হেমনা ইসলাম গ্রহণ করার পরে করছিল। এই হেমনা বিনতে আবু সুফিয়ানের ছেলে হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস, আশরায়ে মুবাশশারার একজন। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, হে আমার আম্মা, আমি ইসলাম গ্রহণ করেছি, তুমি জেনে খুশি হও। তার আম্মা বলল, কি তোমার নানার নাম জানো? হ্যাঁ, আবু সুফিয়ান, বিশিষ্ট কাফির সর্দার। তারপরে তোমার আম্মা? হ্যাঁ, হেমনা বিনতে আবু সুফিয়ান, তুমি ইসলাম গ্রহণ করো নাই, তো কি হয়েছে? তুমি একটু সাহস করলা কেন? মুহাম্মদ ইসলাম গ্রহণ করেছো? তো আমি সাহস করেছি। তার মা বললো, যতক্ষণ পর্যন্ত তাফসীরে মারিফুল কোরআনে একটা হাদিস বর্ণনা করা আছে, এই ঘটনা নিয়ে সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত, যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম ত্যাগ না করবা ততক্ষণ পর্যন্ত আমি আবু সুফিয়ানের মেয়ে হেমনা খাবো না। অনশন ধর্মঘট শুরু করলাম। এরপরে মা না খেয়ে আছে আর সাদ বিন আবি ওয়াক্কাস পেরেশানিতে, আমার আম্মা না খেয়ে আছে, আমি ইসলাম গ্রহণ করেছি, কি হবে? আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূল, আমার করণীয় কি? আমি কি করতে চাই, কি করব? এই ঘটনা শোনার সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিইলম ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আনকাবুতের 8 আর সূরা লুকমানের 12 একই আয়াত, কয়েকটা শব্দ এদিকে আছে। আয়াত নাযিল হয়ে গেল, তোমরা আব্বা আম্মার সাথে অবশ্যই সদাচরণ করবে, কিন্তু তারা যদি তোমাকে জিহাদের বিপরীতে, ইসলামের বিপরীতে শিরকের পথে নিয়ে যায়, যা সম্পর্কে তোমার জ্ঞান নেই, এই জায়গায় লা তুতিউহুমা, তাদের দুইজনের কারণ করা যাবে না। মাওলানা খালি বলে, আপনারা খালি বলেন আব্বা মারার মতো, আব্বা মারার মতো, কিন্তু কোরআনের দুই জায়গায় আব্বা মারার মতো করা যাবে না। এই আয়াত আলেমদের বলতে শুনছেন? বলেন, ইসলাম আমার পক্ষে জানা। সাদ বিন আবি ওয়াক্কাস অস্ত্র পেয়ে গেলেন, 3 দিন পর তার মার সামনে গেলেন, বললেন, আম্মা কি খাবো? না খাওয়া অবস্থা। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, হ্যাঁ আমার আম্মা, আমি জানি আপনি 3 দিন না খেয়ে আছেন, আপনি যদি 100 দিন না খেয়ে থাকেন, আমি সাদ বিন আবি ওয়াক্কাস ইসলাম গ্রহণ করার কারণে যদি আপনার এক এক করে আমার 100টা আম্মা না খেয়ে মারা যায়, আমি সাদ বিন আবি ওয়াক্কাস মুহাম্মাদের পথ থেকে সরে যাব। কি করবে? ধর্মঘট শেষ করছে। কেউ পানি খাইয়ে যাওয়া ছিল না, তখন তার মির্জা বলেছিল যে পানি খাওয়াই না। নিজে অসংখ্য ভেঙে গেছে, বুঝতেছে ছেলে কাজ করেছে। এমনি আশারে মুবাশশারা ঘোষণা পান নাই। আর আমি আপনাকে যখন আমার আব্বা আম্মা বলে শিবিরের প্রোগ্রামে যাওয়া যাবে, আমি আগে না শিবির আগে? জি আপনি আগে। এবার সভাপতিকে আপনি ফোন দিয়ে বলেন যে ভাই, আপনার তো কোরআন শিখাইছেন, আব্বা আমার করতে করতে আপনাকে জানিয়ে দিয়েছেন, তো আমার জন্য দোয়া করেন, ছেড়ে দিন। এটা তো পারেন নাকি? আয়াত শিখাই দিলাম, সূরা আনকাবুতের 8, লোকমানের 12, এই দুইটা আয়াত মারবেন আব্বা আম্মা। দেখো তোমার জন্য একটা আয়াত নাযিল হয়েছে। আয়াত নাযিল হয়েছে মানে, হ্যাঁ শোনো, আয়াত নাযিল হয়েছে। মানুষ যখন যা করে সে যদি আয়াতটা পায়, ওই সময় নাযিল হয়, মানে তার তো গতি। আপনি বলবেন, আব্বা আম্মা আপনি আমাকে শিখে যেতে নিষেধ করতেছেন, আমার আল্লাহ বলেছেন আপনাকে মানা যাবে না, এখন আমার করণীয় কি? কথা কি বুঝলেন? সাদ বিন আবি ওয়াক্কাসের মতো আরো কাহিনী আছে, ভাইয়ের সাথে মারামারি কাহিনী আছে, আব্বাকে কতল করার কাহিনী আছে, বদর যুদ্ধে নিজের পিতাকে কতল করেছে, এই কাহিনী তো আপনারা জানেন। আব্বা বলছে, কি বাবা তোমাদের নবী তো ভালো না, আমাদের লাত উজ্জা মানাত এরা ভালো, মানে যুদ্ধের ময়দানে এসে বাপ তার ছেলেকে জ্বালাচ্ছে, মানে বিরক্ত করতেছে, এই মোহাম্মদ ধরো না, এই যে লাত উজ্জা মানাত এগুলো ভালো। সন্তান বলছে, আব্বা সরে যাও। দ্বিতীয়বার লাত উজ্জা ভালো, লাত উজ্জার কসম তোর মোহাম্মদ ভালো না, আব্বা সরে যাও। তৃতীয়বার বলছে, এবার যদি না শোনো কাম যেটা করে সেটাই করবে। তৃতীয়বার যাওয়ার পরে নিজ হাতে আল্লাহর রাসূলের বদরের সাহাবী এক কোপ দিয়ে বাপের গলা ভাঙা দিয়েছে। পারবেন আপনি? এখন বলেন না, আরে ভাই এসে কলা মারা দিতে পারবেন। আলোচনা বুঝে রিসিভ করবেন আমি কি বলতে চাইছি। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে কেমন আচরণ হবে, এই সূরা তাওবা 23-24 নম্বর আয়াতে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আওলিয়া ইস্তাহাক্কুল কুফরা আলাল ঈমান ওয়া মা ইয়াদullu বিকুম ফাউলাইকা হুমুয যালিমুন قل إن كان آباؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون وكسادها ومساجد ترضونها أحب إليكم من الله ورسوله। আব্বা আম্মা দিয়ে সব পাড়া প্রতিবেশী, এই যে বাসস্থান, মার্সিডিজ গাড়ি, এগুলো যদি তোমার কাছে আল্লাহ রাসূলের প্রতি ঈমান এবং জিহাদ করার চাইতে বেশি প্রায়োরিটি পায়, বেশি ভালো মনে হয়, ওয়েট করো, রাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আদেশ আসা পর্যন্ত ওয়েট করো। কত কঠিন কথা। অতীত আপনি কোথা থেকে শিখলেন? কোরআনে অতীত আছে, হাদিসে অতীত আছে, আমাদের সাহাবীদের অতীত আছে, আমাদের সংগঠনের অতীত আছে। প্রিয় ভাইরা, এই জন্য সূরা আল-কাউসার 8 নম্বরে কাহিনী পড়বেন,
সূরা লোকমানের 12 নম্বর আয়াত পড়বেন। লোকমান তার ছেলেকে নির্দেশ দিচ্ছে ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদিহি ইহসান। একই আয়াত, একটা হুসনা আর একটা ইহসান, একই শব্দ, জাস্ট গ্রামাটিক্যাল পার্থক্য আছে। প্রিয় ভাইরা, আমাদের চাকরি, আমাদের বিয়ে শাদী, আমাদের স্ট্যান্ড কেমন হবে, আমাদের মোটিভ কেমন হবে, আব্দুল্লাহ বিন রাওয়াহার কাছ থেকে শিক্ষা নেন। আব্দুল্লাহ বিন রাওয়াহার ভাষণ আছে। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী শুধু বলেছেন, আপনাকে আর দেখি নাই, আজকে আমাদের বিয়ে হয়েছে, আপনি আসেন, আপনাকে আমি ছেড়ে দেব। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন না, সন্দেহ আছে, যাওয়া যাবে না, গেলেই খবর হবে। তিনি কি বলেছেন? দোয়া করো, জান্নাতে একসাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আপনি পারবো। যদি বিয়ের রাতে কোনোভাবে আমাদের সভাপতি বাইজিদ ভাই বলে দেন, মামুন ভাই বলে দেন যে ভাই বিয়ে করছেন, অনুমতি দিচ্ছি, ঠিক আছে, রাতে কিন্তু সবে দাঁড়িয়ে আছে, পারবেন? আপনি একবারে তুই যে আমার হাত উঠায় বলবেন যে ভাই আপনাদের কিন্তু শিবির হয়, আপনার অবিবেচ্য, মানে অমানবিক এবং মানুষের প্রতি জুলুম নির্যাতনকারী দেখছে, এবং আয়াত বলে দিবেন আল্লাহু ইউহিব্বুল যালিমিন। আব্দুল্লাহ বিন রাওয়াহার কাছ থেকে আপনি না শিখে আপনি আপনার দায়িত্বশীলকে দোষারোপ করে ফেললেন। আল্লাহ রাসূল বললেন, কে আছো যুদ্ধের ময়দানে যাবা, জিহাদে গিয়ে যদি কেউ শহীদ হতে পারো তাহলে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে, কোনো হিসাব নিকাশ নেই। আল্লাহ রাসূলের হাদিস শোনার পরে দুইজন খেজুর খাচ্ছিল, বলে আল্লাহ রাসূল কি বললেন? বলে এইটা বললাম, সত্যি সাক্ষাৎ হয়ে যাবে? বলে হ্যাঁ। খেজুর ফালাই দেয়, বললেন যেই খেজুর আমাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে দেরি করে, লেট করায়, সেই খেজুর আমি কেন খাবো? যুদ্ধের ময়দান চলে গেছেন, শহীদ হয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আমি আপনি কি করতাম? ভাই টাকা দেখে দিলে যে খাইতে খাইতে এটা তো করতে, তাহলে আমরা অতি সাহাবের থেকে শিখলাম কি? জাফর বিন আবু তালেব, আমার জীবনে 20 বছর শিবিরে ছিলাম, এত বেশি কষ্ট হয় না। এবার 28 অক্টোবর, কত সাল? না এই যে 28 অক্টোবর গেল, ঢাকাতে বড় সম্মেলন হলো না, আমরা গেলাম 28 অক্টোবর। আমার খুব কষ্ট হয়েছে, যেটা আমার জীবনে হয়। তখন এখন আমার মেয়ের বয়স 3 বছর, তখন বয়স 2 বছর। সবাই চলে যাচ্ছে এবং মোটামুটি আমরা সবাই মাপটাপ নিয়ে গেছিলাম। 28 অক্টোবর 23 সাল বিএনপি জামাতের সমস্যা একসাথে। আপনারা নিয়ে গেছিলেন? কে গেছিলেন? আপনার মনে দেশ ছিল না? শিবির যায়, শুধু জামাত গেছিলেন, জেলা সভাপতি গেছি। তখন এই সংখ্যাটা কমাই দেওয়া হয়েছে। আমাদের উপজেলা থেকে আমরা কয়েকজন গেছিলাম, ধরা পড়তেছিলাম, ধরা পড়তে বেঁচে গেলাম। এরা সেই এসে চেকপোস্ট থামায় ধরা পড়ছিলাম। তারপরে আমি যাওয়ার সময় খেয়াল করলাম যে আল্লাহ তাআলা কেন সূরা তাওবায় স্ত্রী সন্তানের ভালোবাসাটা আল্লাহ জিহাদের আগে করেছে। আমার মেয়ে 2 বছর। আমার শুধু একটু মনে হলো যে আমি যদি কোন বিপদে পড়ে যায়, শহীদ হলাম না, যেখানে গেলাম, তাহলে আমার মেয়ে কি হবে, আমার মেয়ে কি করবে, আমার স্ত্রীরা কি করে সন্তান হবে। তখনই আমার মনে হয়েছে যে মানুষ কেন এই পৃথিবীতে হেরে যায় জিহাদের কাছে। আপনারা এখন বুঝবেন। ইভেন কোন মানুষ তার ছেলে মেয়েদের প্রতি মহাব্বত, ছেলে মেয়ে না হওয়া পর্যন্ত বুঝবে না, বিয়ে হলেও না, ছেলে মেয়ে না হওয়া পর্যন্ত। একবার নিজেকে দিয়ে বলছি, আমরা 4 ভাই, এক বোন। আমার বোনের বাড়ি ওইখানে রসুলপুরে। তো আমাদের আব্বা মাঝে মাঝে পাগলামি করতেন। পাগলামি কি, কোনো দিন ফ্যান নাই, কোনো কারেন্ট নাই, আমি এক ঘরে শুয়ে আছি, আমার ভাই এক ঘরে শুয়ে আছে, আর একটা ঘরে শুয়ে আছে। আব্বা কি করতেন, একটা পাখা হাতে নিয়ে মাঝে মাঝে এদিকে যেতে, মাঝে মাঝে ওইদিকে যেতে, মাঝে মাঝে ওইদিকে যেতে, একবার একই বাতাস করতেন, একবার ওইদিকে বাতাস করতেন। আমি আব্বা বলে কি করেন, পাগলামি হাসছে আর বললেন তোমার বুঝলাম, ছেলে মেয়ে হোক তখন বুঝলাম। ঠিক আমার মেয়ে হওয়ার পরে দেখলাম কাহিনী সেটাই অটোমেটিক। আপনার কিছু আল্লাহ তাআলা কি দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইরা, মহাব্বত কি জিনিস দুনিয়ার প্রতি, সাংসারিক জীবনের আগে। পরশুদিন আমার মেয়ে ঘুম থেকে ওঠার পরে তার দাদা তাকে জিজ্ঞেস করলো, তুমি কি ব্রাশ করছো? আমার মেয়ের বয়স 3 বছর। হ্যাঁ ব্রাশ করছি। হ্যাঁ ব্রাশ করছি। আমি বললাম তুমি ব্রাশ করছো কি আসলে? হ্যাঁ ব্রাশ করছি তো। আমি বললাম সত্যি করছো? তখন সে আমাকে বলে, তুমি আমাকে চুমু দিয়ে দেখো ভালো লাগে কিনা। এখনকার ছেলেরা কত অ্যাডভান্স থাকে। ওর বয়স 3 বছর। আমি বলছি আপনি আমাকে চুমু দিয়ে দেখেন ভালো লাগে কিনা। আমি ওকে চুমু দিলাম, দিয়ে বলে আমাকে বলে তুমি আমাকে মিথ্যা বলো কেন। এটা আমি বলছি ব্রাশ করছি কিনা, সত্যি কিনা। এই ছেলেদের মহাব্বত আপনি জিহাদ থেকে টানবে, এমন টানা টানবে আপনি বুঝতে পারবেন। 2 ঘন্টা এই 8 ঘন্টা করছে। একবার আমি জীবন ধ্যান বলছি, আমি যতগুলো কথা বলছি
ঘটনাগুলো সাহাবীদের ইতিহাস থেকে নেওয়া, আর যেগুলো বলছি আমার জীবন থেকে নেওয়া। আমি ইউনিয়নের নাম বলতেছি না, একই ইউনিয়নের 2 ঘটনা ঘটছে। 28 অক্টোবর টিকিট কাটছে, মা অসুস্থ, প্রকট মা অসুস্থ, বলছে বাবা তুমি কি ঢাকায় যুদ্ধে যাওয়া? অবস্থা তো খুব খারাপ, আমি তো অসুস্থ, বিছানা করে আছি। বললো আমার দোয়া করো, যদি ফিরে আসি তাহলে গাজী হয়ে গেলাম, আর যদি শহীদ হয়ে যায় তাহলে মাফ করবে। তার মা সত্য সে অবস্থা দেখা আমাদের করে নাই, এই লোক গেছে আমার ওপর, আর সত্য গেছে। আমি আসার পরে কাহিনী শুনলাম, ওই একই ইউনিয়নের আর এক রকম টিকিট কাটার পরে তার বউ বলছে কৌদা যাওয়া যাবে, টিকিট ক্যান্সেল করায় তাকে যাইতে দেয় নাই। একই ইউনিয়নের 2 রকম, তার আম্মাকে দরদ করে সে চলে গেছে, আর এক রকমকে তার বউ থামাই গেছে। দিস ইজ সূরা একেবারেই আমার সদর উপজেলা এক ইউনিয়নের 2 রকমের ঘটনা বলতেছি আপনাকে, একবার ওদের কাছ থেকে শোনা। প্রিয় ভাইরা, এই জন্য চাকরির ক্ষেত্রে, বিয়ে শাদীর ক্ষেত্রে, বিয়ের জন্য কাপড় কিনতে গেছে, সরঞ্জাম কিনতে গেছে, বাজারে যে শুনতেছে আল্লাহ রাসূল যুদ্ধে যাওয়া বাজাইছে, কিসের বিয়ে? ওই টাকা দিয়ে যুদ্ধের সরঞ্জাম নিয়ে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে। এইগুলো তো সাহাবীর ইতিহাস। প্রিয় ভাইরা, আপনি যেমন শহীদ মোহাম্মদ ইসলামী কতটা শান্ত থাকতে পারলে একজনকে বলতে পারে যে আমার জানাজার সময় তোমার আম্মাকে নিয়ে যায় না, তুমি জানাজা পড়ায়, খবরটা কোথায় হবে? তারপর আমি কি লুঙ্গি পরে যাবো না পায়জামা পরে যাবো? সে মাঝে বিয়ে করতে যাচ্ছে। কতটুকু ইয়াকিন থাকলে, কতটুকু ইমান থাকলে এটা করতে পারে। সেই শহীদ মোহাম্মদ ইসলামী তিনি নিজেই ইসলাম আন্দোলন সংগঠন বই লিখে গেছেন, ওখানে শাহাদাত আলাল নাস বর্ণনা করে গেছেন, এবং যা বর্ণনা করে গেছেন তিনি নিজ জীবনে দেখায় গেছেন। আমি জানি শহীদ মোহাম্মদ আপনার ইসলাম আন্দোলন সংগঠন বইটা পড়ছেন না? এখানে ইসলাম আন্দোলন পরিধি কয়টা? কন্ডাক্টে আসেন আপনাদের। জিহাদ ফি সাবিলিল্লাহ পরিধি 5টা, দাওয়াত ইলাল্লাহ, শাহাদাত আলাল নাস, কিতাব ফি সাবিলিল্লাহ, ইকামাতুদ দ্বীন, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার। এই শাহাদাত আলাল নাস বর্ণনা যেভাবে করে গেছেন, যিনি করে গেলেন তিনি নিজ জীবনে এটা প্রতিষ্ঠিত করে গেলেন। সুবহানাল্লাহ। আমাদের অতীত এরকম ভাই। প্রিয় ভাইরা, আব্দুল্লাহ বিন উবাইয়ের কাহিনী আপনারা শুনেছেন, মুনাফিক শব্দের ভালো লাগা না লাগা দিয়ে সংগঠন করা যাবে না। উহুদ যুদ্ধের সময় রাস্তা থেকে 300 জন লোক নিয়ে চলে আসে আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই কোথায় থাকতে? করোনার ভাষা অনুযায়ী ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি। প্রিয় ভাইরা, যুদ্ধের ময়দানে এই 5 আগস্টের আগে যুদ্ধের ময়দানে যেতে আমাদের কত ভয় লাগতো না? পুলিশ গুলি করবে, আবার ডিসপাস এরিয়া কোন দিকে আছে, মিছিল করার আগে গলি খুঁজে রাখে, কোন গলিতে পালাইলে কি হবে। আছে না, আমরা এটা করছি না? কিন্তু আমাদের শহীদরা যারা শহীদ হয়ে, শহীদ শরীফুজ্জামান নোমানী ভাই ইতিহাস আপনারা পড়েছেন, ভিডিও দেখেছেন, শহীদ শরীফুজ্জামান নোমানী ভাই সবাইকে পার করে দিয়েছেন। অপারেশন শেষ সবাইকে অল টপ কে পার করে দিয়েছেন। বলো ভাই আপনি চলেন, আপনি তো বিশ্বনাথ সেই আপনি আগে যান, যে না আপনার আগে সবাইকে পার করে, সবাই পার হয়ে গেছে, সবাই আশঙ্কা মুক্ত। তার উপরে বিরোধীরা কোপ দিয়েছে। এটা আমাদের দায়িত্বশীল অপরকে অগ্রাধিকার দেওয়ার ইতিহাস তো আপনার যুদ্ধের ময়দানে ইতিহাস পড়েছেন, যে 10 জন সাহাবী একজন বলেছে আমার পাশের জন বেশি অস্ত্র ওকে দেন, আমার পাশের জন বেশি অস্ত্র ওকে দেন। 10 জন শহীদ হয়েছে, কেউ পানি খেতে পারেন না। কিছুদিন আগে আপনারা শুনলেন 6 এপ্রিল আমাদের রানীহাট ইউনিয়নের 2টা বাস বিপদে পড়েছিল সাথে রাজশাহীতে। আমরা রাত 2টার সময় রাজশাহী মেডিকেলে পৌঁছি, আমি বড় আমি গোলাম রহমানের সহ আমাদের একটা টিম, 2টা টিম আর 2 মাইক্রো নিয়ে যায়। ওখানেও ঠিক একই কাহিনী আমি দেখেছি। আমি নিজেই উপজেলা দায়িত্ব থাকার পরেও আমি যে ঠিক থাকতে পারিনি, কোনো জায়গায় কানাকাটি করেছি, কোনো জায়গায় হার্টবিট বেড়ে গেছে, একজন পড়ে আছে, 40-50 জন আহত একসাথে চিকিৎসা দিচ্ছে আমাদের ভাইরা। কোনো ডাক্তারকে আমার বাড়ি থেকে উঠে আনছে রাজশাহী। তো দেখলাম যে আমি এক মুরব্বীকে বলছি, মুরব্বী ভালো আছেন? হ্যাঁ, আমার তো কোনো সমস্যা, রক্ত পড়ছে। দেখলাম যে পুরো শরীর রক্ত ভিজে, বলছি তো যাও কিছু হয় না, বলতাম কিছু হয় নাই, ওই আরেকজন ওনার আহত বেশি মাকে থাকে। আচ্ছা, সেই 6 এপ্রিলের কথা বলছি। প্রিয় ভাইরা, আমাদের হাসানুজ্জামান অসুস্থ অবস্থায় মারা গেছেন। হাসানুজ্জামান ছিল ইংলিশ মিডিয়ামের পরিচালক, ঢাকা জগন্নাথ ইউনিভার্সিটিতে ছাত্র ছিল। হাসানুজ্জামান আমার হাতে পড়া সদস্য, আমাদের সাথে ছিল, এরপর ইংলিশ মিডিয়ামে দেওয়া ছিল। হাসানুজ্জামানকে পুলিশ ধরে পল্লবীতে বিশাল এক মারামারি হয়েছিল, ওখানে আমিও ছিলাম। আমি তখন থানার সভাপতি। ওর 2 হাত ধরে মুচড়াই, 2 হাতে ভেঙে দিলাম। এই 2 হাত ভাঙা অবস্থায় জেলখানায়, প্রায় 1 বছর জেলখানায় ছিল। একজন ব্যক্তি 2 হাত ভাঙা জেলখানায় কিভাবে থাকে বলে? তার জন্য আমরা একজন সেবক নিয়োগ করেছিলাম। তার শৌচ কাজ করাই দিতে হয়, টয়লেটে হেল্প করতে হয়, খাবারে হেল্প করতে হয়। 2 হাত
তারপর তাকে জিজ্ঞেস করে, হাসান কেমন আছো? জি ভাই আলহামদুলিল্লাহ। হাতে কোনো সমস্যা নেই? না ভাই কোনো সমস্যা নেই। পরবর্তীতে ওনার ব্রেনে একটা ভাইরাস সমস্যা হওয়ার কারণে উনি মারা গেছেন। প্রিয় ভাই, আইয়ুব আলাইহিস সালামের কাহিনী আপনারা পড়েছেন। কোষ পচা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। এমন পরীক্ষা করেছেন, দুই স্ত্রীর এক স্ত্রী পাওয়া গেছে। বলে তো কে দেখবে? সর্বশেষ শয়তান বাক্স নিয়ে আসছে, আইয়ুব মেডিসিন লাগবে নাকি টেস্ট করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, আইয়ুব ক্রোধা শয়তানের কাছে সাহায্য চাওয়া যাবে। ইউনূস আলাইহিস সালাম রাগ করে চলে যাচ্ছিলেন জাতির উপরে। এরপরে বলল যে লটারি করো, এখানে কেউ আছে তাকে ফেলে দিতে হবে। তিনবার লটারি করার পরে ইউনূসের নাম ফেলে দিয়েছে, মাছের পেটে চলে গেছে। আল্লাহ তাআলা বলছেন, যেহেতু পালায় যাচ্ছিল সেহেতু আল্লাহর কাছে মাফ চাও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। তারপর ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পথে চলে গেছে। প্রিয় ভাই, ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার কাহিনী বললাম। তিনি বলেছেন ইনশাআল্লাহ নাসতাগফির। ইব্রাহিম সালামকে অনেক টেস্ট করা হয়েছে, আগুনে ফেলা হচ্ছে। শয়তান বলেছে, ইব্রাহিম কোনো সহযোগিতা লাগবে? এরা বলছে, আমার আল্লাহকে দেখেন। কি ভাষ্য দেখেন। আর আমাদেরকে এখন যদি অসুখে ধরে, আমরা যদি একটু গরিব হয়ে যায়, টাকা পয়সা কমে যায়, তখন আমরা বলি আল্লাহ কি আমাকে দেখবে না? আমাকে টাকা পয়সা দিতে পারবে না? ইব্রাহিম সালামকে টেস্ট করা হচ্ছে, আগুনে পড়ে যাবে, তখন বলছে আমার আল্লাহ কি আমাকে দেখে না? তখন পর্যন্ত টেস্ট করা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া না ওকুনি বারদান ওয়া সালামান আলাইকুম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কথা শোনাচ্ছেন। উমাইয়ার দাস ছিল বেলাল। বেলালকে পাথর চাপা দিয়ে শুয়ে রাখা হয়েছে মরুভূমির উপরে। আবু বকর বলল, হে উমাইয়া, কষ্ট না দিলেও পারো, তাকে ছেড়ে দাও। বলছে, সাহস থাকলে, সুযোগ থাকলে টাকা দিয়ে কিনে না। আবু বকর তৎক্ষণাৎ বেলালকে কিনে নিয়েছে। বদ্ধ হয়ে গেছে, পাঁচর বদ্ধ হয়ে গেছে নির্যাতনের কারণে। কেউ দেখতো না, চাদর দেওয়া ছিল। একজন সাহাবী চাদর বাঁধার কারণে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার এখানে? কাফের মুশরিকরা আমাকে উত্তপ্ত আঙ্গারের উপরে শোয়াই দিত আর পাথর চাপা দিয়ে উঠতে পারতাম না, চর্বি বস্তু সব গলে গলে রক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের জামাত এবং শিবিরের ভাইদের অনেক কাহিনী আছে, চোখ চলে গেছে, হাত চলে গেছে, দুই হাত চলে গেছে, তারপর আলহামদুলিল্লাহ বেঁচে আছে। সারা শরীরে ব্যথা, ওই যে শুরু হয়েছে 28 অক্টোবর 2006, জীবন্ত শহীদ আমন ভাই এখনো কাফরুলের ওই ময়দানে এখনো বেঁচে আছে। এরকম এখনো কথা হয় মাঝে মাঝে, বল ভাই কেমন আছেন, হাসতে হাসতে বলবেন ভালো আছে। কিন্তু প্রত্যেকটা রাত্রে ঘুমাতে পারে আমার শরীরে এত বেশি লাগে। আমরা তো অনেক ভালো আছি, আমরা তো অনেক ঘুমা, আমরা তো আমাদের আগ্রহ আমার সঙ্গে খাওয়া দাওয়া। প্রিয় ভাইরা, ইসলামী আন্দোলন কখন বিপ্লবের রূপ নেয়? যখন তার জনশক্তিদের ত্যাগ কুরবানিটা সর্বোচ্চ পর্যায়ে যায়। এটা ইসলাম আন্দোলন সাফল্যের শর্তাবলীর প্রকাশকের কথা, এই কথাটা লেখা আছে। ইসলাম আন্দোলনের কর্মীদের কেমন বৈশিষ্ট্য হলে ইসলাম আন্দোলন বিপ্লবের রূপান্তরিত হবে? প্রিয় ভাইরা, সাবিত বিন কায়েসের কথা আপনারা শুনে থাকবেন, তাফসীরে বাইজানি এবং তাফসীরে কাশফে কথা লেখা আছে। সাদ বিন মুয়াজ এর আত্মীয় সাবিত বিন কায়েস, যখন নাযিল হলো আয়াত যে তোমরা আল্লাহ রাসূলের সামনে কিভাবে গলার আওয়াজ উঁচু করো, তখন সাবিত বিন কায়েসের ন্যাচারালি গলার আওয়াজটা একটু উঁচু ছিল। আমাদের অনেকে থাকে না এরকম যে কথা আস্তে বললে সেটা বোঝা যায়। তারপরে বলে ভাই আস্তে বলো, ভাই আস্তে তো বলতেছি ভাই আস্তে। আর অনেক কণ্ঠ নিচু আর লোক আছে, ভাই জোরে বলেন, ভাই জোরেই তো বলতেছি। মানে এরকম ন্যাচারাল থিং আছে না, ন্যাচারাল ম্যাটার। সাবিত বিন কায়েসের গলা আওয়াজ এত বেশি যে মনে করছে আয়াত আমার জন্য নাযিল হয়েছে, দিয়া একেবারে লকা ঘরে চলে গেছে, খুঁজে পাচ্ছে না। সাদ বিন মুয়াজকে পাঠালো আল্লাহ রাসূল যে তোমার তো আত্মীয় কই, সাবিত বিন কায়েস কই? ওরা দেখতেছে, খোঁজ নিয়ে আসো তো। এক রুমে তারাবদ্ধ, মানে রুম বদ্ধ করে কান্নাকাটি করতেছে। সাবিত বিন কায়েস কি হয়েছে? সাবিত বিন কায়েস বলল, আমি আল্লাহ রাসূলের সামনে যাব না। কেন? তো আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আনতা হাবতা আমালুকুম আনতুম লা তাশউরুন, যাদের গলার আওয়াজ উঁচু বেদবি করেছে আল্লাহ রাসূলের সামনে, তাদের আল্লাহ ধ্বংস, এটা আমার আল্লাহ ধ্বংস হয়ে গেছে। তাহলে কেন আল্লাহ রাসূলের সামনে যাব? এই হালিম মোচে না, নাম জানলে বিপদ। সাবিত বিন কায়েস বললেন যে চলো আল্লাহ রাসূলের সামনে বলো। এই অনুভূতির পরে আয়াত নাযিল হয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকুতুনা সাওতা ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তোমাদের যাদের গলা নিচু আল্লাহ রাসূলের সামনে নমনীয় থাকো, তাদেরকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য বাছাই করে নিয়েছে। সুবহানাল্লাহ। সাবিত বিন কায়েস বলে, কি বলে না, আল্লাহ রাসূল বলে কেন তুমি গেছো রুমে? সাবিত বিন কায়েস বলে, রাসূল আমার তো আল্লাহ ধ্বংস হয়েছে। কেন? এই আয়াতটা আমার জন্য নাযিল হয়েছে, আমার তো গলা নিচু। আর এরকম আয়াত যদি আমার কাছে নাযিল হইতো, তাও আমরা বলতাম ভাই আয়াত না আমাদের জন্য, এটা না আপনার। আমাদের অভ্যাস, আমাদের ক্রাইটেরিয়া আছে। প্রিয় ভাইরা, আব্দুল রাজ্জাক বাজার কাপড় ছেড়ে পালায় আসছে। আব্দুল রাজ্জাক বাজারকে বলল, এই আহলে সুফাতে থাকবা, এখানে সবসময় কোরআন। এত জোরে জোরে কোরআন পড়ে সাহাবীদের বিরক্ত বিচার আসে। আল্লাহ রাসূল এই আব্দুল রাজ্জাক বাজারকে সরাই দেন, আমাদের বিরক্ত করে। এত জোরে কোরআন পড়ে নাই কেউ। আল্লাহ রাসূল বললেন,
তোমরা আব্দুল ওয়ালিদাইনকে বাধা দিও না। ইসলাম গ্রহণ করতে গিয়ে আর কোনো কিছু আনতে পারে না, সবকিছু রেখে চলে আসে, এবার পোশাক তো। প্রিয় ভাইরা, আমার সময় শেষ। আমাদের দায়িত্বশীলের ফাঁসির কাহিনী আপনারা জানেন, সেগুলো আর বলছি না। আমাদের বাতিলদের আমাদের নির্যাতন, আমাদের জুলুম, আমাদের কামরুজ্জামান ভাই যেটা বলে গেছেন আমার রক্ত পরিবর্তনের কথা বলবে, কাদের মোল্লা ভাই বলেছেন আমার রক্ত যুবকরা কাছে লাগাবে, এই কথাগুলো আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। কামরুজ্জামান ভাইয়ের সাথে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের সাথে লাস্টলি আমাদের কেন্দ্রীয় কারাগারে গেটে দেখা হয়েছিল। আমাদেরকে হ্যান্ডকাপ বেড়ি, লোহার বেড়ি পড়ায় রিমান্ডে নিয়ে যাচ্ছে। কামরুজ্জামান ভাই মোল্লা ভাই করতেছে, তো আমাদেরকে দেখে আমরা দাঁড়ায়, শিবির দেখলে দাঁড়ায় দায়িত্বশীল জেলখানা আমরা দেখছি। আমাদেরকে ইশারা বলো কি খবর, আমরা বললাম আমরা টিভিতে রিমান্ডে যাচ্ছি। উনি শুধু রাসমা দিয়ে তাকায়, আমাদের দোয়া করে দেখবে যাও কোনো ভাবে দায়িত্বশীলরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও নিজেকে সামনে ঝুঁকিয়েছেন। আবার মীর কাসেম আলী ভাই যে ভিডিওটা আপনারা দেখেছেন, যে ওনার ফাঁসি রায় হলো, ওনার পরিবার ওনার সাথে দেখা করতে গেছে, যে বলছে ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুল রাসূল, একটা শব্দ আছে না সূরা বাকারায় 2 নম্বর 12 নম্বর পৃষ্ঠায়। মীর কাসেম আলী ভাই একটা বেলুন ফুলাচ্ছিলেন নাতির জন্য, আর বলছিলেন যে ফাঁসির রায় হওয়ার আগে এই যে জুলজিলু, প্রকম্পিত হওয়া, মানুষকে প্রকম্পিত করে ফেলেন, যে জুলজুল ভাবটা ছিল না, ফাঁসির রায় হওয়ার পরে আমার ভিতরে জুলজুল ভাবটা আসছে। সুবহান, আপনি চিন্তা করতে পারবেন না, শহীদের কাহিনী পড়লে কাশি উড়ে পড়বে। এই অতীতকে নিয়ে আমরা সামনের দিকে আগাতে চাই। সামনের দিনে সকল আন্দোলন সংগ্রাম, সামনের দিনে মানবিক বাংলাদেশ গঠন করার জন্য আমাদের দায়িত্ব, এই দায়িত্ব আমরা পালন করতে চাই এই অতীতগুলো নিয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি 2 মিনিট সময় বেশি নিয়েছি, দুঃখিত। আমার তৌফিক ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আপনাদের যাদের প্রশ্ন আছে কিসের প্রশ্ন একটু দাঁড়াতে পারেন। প্রশ্ন থাকলে করেন। সাবজেক্ট নির্ধারিত বিষয়ের উপর যে বিষয়ে আলোচনা রাখেন সেই বিষয়ের উপর কারো প্রশ্ন থাকে। আমরা প্রশ্ন উত্তর পর্ব কেন্দ্রের পরামর্শক্রমে প্রথমে করে রাখছিলাম, ওটা কি রাখতে বলেছি প্রধানমন্ত্রীর জন্য না সবার জন্য? সব আলোচনা এই সাবজেক্ট কেন্দ্রিক। জি জি, যে আমার আলোচনায় কোনো বিষয় বুঝেন না, এটা একটু অন্যরকম মনে হয়েছে, বা আরেকটু রিভিউ করা, এরকম কোনো